ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে দুর্দান্ত স্বাদের ছানার ডালনার রেসিপি। এটা একটি ট্রেডিশনাল বাঙালি রেসিপি যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো এখানে আমি সবার প্রথমে 15-20টা কাজু আর 1 টেবিল চামচ চারমগজকে 10 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। এবারে ছানার ডালনার ছানার বলগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে ঘরে তৈরি করে নেওয়া ছানা। তারপর ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি ছানাটাকে মেখে নেব যাতে ছানাটা খুব সুন্দর মসৃণ হয়ে যায়। 5 মিনিট ধরে ছানাটাকে মসৃণ করে মেখে নেওয়ার পর এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দেব হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, দেব কিছুটা পরিমাণে কুচনো কাজু আর কিশমিশ। তারপর বাইন্ডিং এর জন্য দেব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা আর দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছুকে দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। এখানে ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, তাহলে ছানার বলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন এখানে আমার ছানাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে প্রথমে গোল করে তারপর এইভাবে চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। এইভাবেই আমি বাকি ছানার বড়াগুলোকেও তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো ছানার বড়াই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ছানার বড়াগুলোকে ছেড়ে দেব। 1 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। তারপর 3-4 মিনিট সময় ধরে ভালো করে ছানার বড়াগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে রান্না শুরুর আগে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দেব হাফ টিস্পুন নুন, তারপর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব 2 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে তেল ভালো করে গরম করে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, দারচিনি আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা ছোট সাইজের টমেটোর পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কাজু আর চারমগজের পেস্ট আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন মতো। তারপর ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। আরও 3-4 মিনিটের ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে ওর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু ছানার ডালনাতে ছানার বড়াগুলো বেশ কিছুটা গ্রেভি সোক করে নেবে, তাই জলটা কিন্তু সেই মতো বুঝে অ্যাড করতে হবে। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব। হাই ফ্লেমে গ্রেভিটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো আর ফ্লেমটাকে করে দেব হাই থেকে মিডিয়ামে। ছানার বড়াগুলোকে আমি 2-3 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তারপর ঘি আর গরম মশলাটাকে গ্রেভির সাথে মিশিয়ে এই সময় এর মধ্যে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর এটাকে ঢেকে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন গ্রেভিটা বেশ কিছুটা পাতলা মনে হলেও ছানার বড়াগুলো কিন্তু সোক করে নেবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের বেঙ্গলি রান্নার অন্যতম সেরা স্বাদের ছানার ডালনার রেসিপি। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা রাখি খুব সহজেই এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট দারুণ স্বাদের ছানার ডালনা।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।